হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ইউরিক অ্যাসিড টেস্ট কি, ইউরিক অ্যাসিড টেস্ট কেন করা হয়, সব বিষয়ে আমরা আজকে কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জানবো ইউরিক অ্যাসিড টেস্ট কি। ইউরিক অ্যাসিড টেস্ট একটি রক্ত পরীক্ষা বা প্রস্রাব পরীক্ষা দুইভাবে করা যায়, যা শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড হলো শরীরে পিউরিন নামক পদার্থের বিপাকের ফলে তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক। পিউরিন বিভিন্ন খাবার যেমন লাল মাংস, সামুদ্রিক খাবার এবং শরীরের কোষে প্রকৃতভাবে পাওয়া যায়। পরীক্ষার কারণ, ইউরিক অ্যাসিড টেস্ট কেন করবেন? ইউরিক অ্যাসিড টেস্ট করার প্রধান কারণগুলো হলো: নাম্বার 1, গট বা গেটে বাত নির্ণয় করা। 2 নম্বরে আছে কিডনি স্টোন বা কিডনির সমস্যার কারণ বুঝতে। 3 নম্বরে আছে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি, হাইপার ইউরিসেমিয়া বা হ্রাস, হাইপো ইউরেসেমিয়া শনাক্ত করা। এবারে জানব পরীক্ষা করার পদ্ধতি। 1 নম্বরে রক্ত পরীক্ষা, হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়। 2 নম্বরে প্রস্রাব পরীক্ষা, 24 ঘন্টার প্রস্রাব সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নির্দেশনা, পরীক্ষার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ঔষধ বন্ধ রাখতে হতে পারে। পরীক্ষার জন্য খালি পেটে থাকতে হতে পারে। এবারে জানব ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা। প্রথমে রক্তে ইউরিক অ্যাসিড, পুরুষ 3.4 থেকে 7.0 mg বা DL, নারী 2.4 থেকে 6.0 mg বা DL। এবারে জানবো শিশুদের 2.5 থেকে 5.5 mg বা DL। প্রস্রাবে ইউরিক অ্যাসিড 250 থেকে 750 mg 24 ঘন্টায়। এবারে জানবো ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে, যেমন হাইপার ইউরিসেমিয়া, গাউট, কিডনি স্টোন, ডায়াবেটিস, রক্তের ক্যান্সার বা কেমোথেরাপি। ইউরিক অ্যাসিডের মাত্রা কমে গেলে হাইপো ইউরিসেমিয়া, লিভারের রোগ, কিডনির রোগ, আলকালোসিস। চিকিৎসা সম্পর্কে বলতে গেলে খাবারের পরিবর্তন, পিউরিন সমৃদ্ধ খাবার এড়ানো এবং পর্যাপ্ত পানি পান করা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।